আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান আলী আবার হাজির হলাম গ্রামারের একটি নতুন বিষয়, যে বিষয়টি আমি এর আগেও আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে। এবং আমি আরও একটি ভিডিওতে শুধু ফ্রেজ নিয়ে এবং তার বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজের বিষয়েও আমি আগে কিছুটা ধারণা দিয়েছি। আসলে if you want to understand the structure of the sentence, I think you need to learn the classification of clause. So clause বুঝতে হবে। ক্লজ না বুঝলে আসলে সেন্টেন্সের ভাগগুলোকে বা সেন্টেন্সের গঠনগুলোকে ঠিকমতো বোঝা সম্ভব না। চলো আমরা দেখি ক্লজের বিভিন্ন ভাগগুলো কি। আগে বলেছি ক্লজটা কি, গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যে গ্রুপ অফ ওয়ার্ড শব্দ সমষ্টি যার একটি কি থাকবে, ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। ভার্ব বলতে ভার্ব থেকে যে এক্সটেনশন প্রেডিকেট নামে পরিচিত, ভার্বের পরে অর্থাৎ সাবজেক্টের পরের অংশটা পুরাটা প্রেডিকেট বলে আমরা জানি। অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই অংশটা থাকতে হবে। তো ক্লজকে আমরা প্রথমত তিনটি ভাগে ভাগ করেছি, 3 টাইপস। একটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরটির নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল, কেউ বলে প্রিন্সিপাল, কেউ বলে মেইন, আবার ইন্ডিপেন্ডেন্ট। আসলে পার্থক্যটা কি আমরা বুঝবো যে আসলে প্রিন্সিপাল মানে একটি কমপ্লিট সেন্টেন্স, যে নিজেই স্বয়ংসম্পূর্ণ, যাকে অন্য কোনো অংশের উপর নির্ভর করতে হয় না, সেটি কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্স। তাহলে she wrote a letter to the authority, এই পুরো সেন্টেন্সটা ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব কিছুই আছে, প্রেডিকেট আছে। সুতরাং আমরা বলতে পারি এই পুরো বাক্যটি একটি কমপ্লিট সেন্টেন্স, এটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট, আসলে ইন্ডিপেন্ডেন্ট কথাটা হচ্ছে স্বাধীন বাক্য, যে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তখন সেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু যেহেতু ক্লজের প্রশ্ন, ক্লজ এটি একটি বাক্যাংশ, অর্থাৎ সাধারণত আমরা দেখি 2টি বা 3টি বাক্যাংশ একসাথে যুক্ত হচ্ছে বা তার অধিকও বাক্য একসাথে যুক্ত হচ্ছে, তখন এই ক্লজের প্রশ্নটি চলে আসে। কিন্তু যখন একটি সেন্টেন্স কমপ্লিটলি সিঙ্গল ইন্ডিভিজুয়াল থাকবে, তখন সেটাকে আমরা প্রিন্সিপাল বা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, যখন এককভাবে কমপ্লিট অর্থ প্রকাশ করবে। পরের সেন্টেন্সটা যদি দেখি, হি কমপ্লিটেড হিজ MA 5 years ago, সাবজেক্ট আছে, ভার্ব, প্রেডিকেট আছে। সুতরাং এটা একটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। আবার এই বাক্যটা আমরা দেখি, উই নো একটা অংশ, দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। উই নো এটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু স্বাধীন। উই নো আমরা জানি, আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে। দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই অংশটা অর্থাৎ দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই অর্থটা প্রকাশ করার জন্য কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের উপর নির্ভর করতে হচ্ছে। সেই জন্য আমরা এই অংশটাকে আসলে কি বলে থাকি, সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তাহলে 2টি অংশকে যুক্ত করছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে স্বাধীন, মেইন ক্লজও স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে স্বাধীন, যার কমপ্লিট অর্থ থাকে, যাকে অন্যের উপর অর্থাৎ অন্য বাক্যের উপর নির্ভর করতে হয় না, তাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেকেন্ডটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি, যেটাকে আমরা অন্যভাবে বলি ডিপেন্ডেন্ট। যে নির্ভরশীল, অর্থাৎ তার অর্থ প্রকাশের জন্য আরেকটি প্রধান বাক্যাংশের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ না হলে এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটি তার অর্থটা প্রকাশ করতে পারবে না। এই জন্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মাত্রই আমরা দেখতে পাবো সাবঅর্ডিনেট ক্লজগুলো সাধারণত দ্যাট, হু, বিভিন্ন লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। তো কিভাবে আমরা দেখি, সাবঅর্ডিনেট ক্লজ 2টি অংশ একটি সেন্টেন্সে, যেখানে আমরা লিঙ্কার অর্থাৎ যেটি যুক্ত করছে, 2টি সেন্টেন্সকে যুক্ত করছে দ্যাট দিয়ে, হু দিয়ে, হুজ দিয়ে, ওয়াই দিয়ে, বিভিন্ন লিঙ্কার। সেটি কোনোটি অ্যাডজেক্টিভ, কোনোটি প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে, এগুলো যুক্ত করে। এই যুক্ত হয়েই সাবঅর্ডিনেট ক্লজগুলো হয়। সাবঅর্ডিনেট ক্লজ যেমন আমরা যদি বলি আই আস্ক দ্য বয়, এই আস্ক দ্য বয় এটি প্রিন্সিপাল ক্লজ। আমি বালকটিকে জিজ্ঞাসা করলাম, ওয়াই হি ওয়াজ লেট,
তার কেন দেরি হলো, এই যে অংশটা এটি সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই যে হোয়াই হি ওয়াজ লেট, এই হোয়াই হি ওয়াজ লেট এটি অর্থ প্রকাশ করতে গেলে আমাকে কিন্তু পূর্বের বাক্যটি দরকার হবে, অর্থাৎ পূর্বের বাক্যাংশটি হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু পরের বাক্যাংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার এই বাক্য যদি দেখি, উই নো দ্যাট হি উড পাস দ্য এক্সাম। সো দ্যাট হি উড পাস দ্য এক্সাম এই অর্থটা প্রকাশ করতে গেলেও আমার কিন্তু আগের বাক্যাংশের উপর নির্ভর করতে হবে। সুতরাং প্রথম বাক্যাংশটি হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, অর ইউ ক্যান সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর পরের বাক্যাংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি। একটার নাম হচ্ছে নাউন ক্লজ,